আসসালামু আলাইকুম, শুভ সকাল। বিসমিল্লাহ। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। রান্না করতে আসলাম। পেঁয়াজটা বসাই দিই, কড়াইটা বসাই দিচ্ছি। পেঁয়াজের মধ্যে লেবু কেন জানেন? পেঁয়াজ কেটে রাখলে একটা বন্ধ হয়ে যায়, গ্যাস হয়ে যায়। তার জন্য এখন লেবু কেটে কেটে পেঁয়াজের মধ্যে দিয়ে রাখি। আপনারাও যদি বাসায় পেঁয়াজ এভাবে কেটে রাখেন ফ্রিজে, মানে নর্মাল ফ্রিজে, কাজের তাড়াতাড়ির জন্য, তাহলে লেবু কেটে দিয়ে রাখবেন, তাহলে না পেঁয়াজের গন্ধ হয় না। আর এখন তো পেঁয়াজ কেন জানি কেটে রাখলে গ্যাস হয়ে যায়, তাই এখন এই পদ্ধতি করি আমি, লেবু কাইটা পেঁয়াজের সাথে দিয়ে রাখি। আচ্ছা, কড়াইয়ের মধ্যে তেলটা দিয়ে দিই। আজকে আমার তেলটা ঝাড়ে ভরা হয়নি, এখান থেকে দিই। গ্যাস একদম কম, 1 ফুটার গ্যাস। পেঁয়াজ বসাইছিলাম, হইতে থাক, পরে চুলা জ্বালাবো। আচ্ছা রাখি, এটা দিছি, পেঁয়াজটা দিয়ে দিছি। আমার পেঁয়াজটা বেরেস্তা করা হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। এখানে আছে হলুদ, মরিচ, আদা, রসুন, শাহি গরম মশলার গুঁড়া, লবণ দিয়ে দিচ্ছি। মশলাটা কষানো হয়ে যাক, মানে এক ঘন্টার উপরে হইব। পেঁয়াজটা বসাইছি 1 ঘন্টার মধ্যে, মানে পেঁয়াজের কালার আসছে। এইরকম গ্যাস আছে, এরকম কি রান্না করা যায়? তারপর মানে বসায় রাখলে একটা জিনিস হয়, কিন্তু সবজি দিয়ে তরকারি রান্না করলে এটা হয় না, ওই স্বাদও হয় না। এত কম গ্যাসে রান্না করলে কোনো স্বাদও হয় না। পানি দিয়ে দিই, মশলাটা কষানো হোক। দিয়ে দিচ্ছি একটু হলুদ, এটা আমি ঢেঁড়স ভাজি করব। দিয়ে দিচ্ছি লবণ। এখন না লবণ দিতে ভয় লাগে, ইদানিং আমার হাতে বলে লবণ বেশি হয়ে যায় তরকারিতে, তাই অল্প অল্পই দিই, লাগলে আরেকবার দিই। আর আগে একবার যে লবণ দিতাম সেটা দিয়েই হয়ে গেত, আর দ্বিতীয়বার চেক করা লাগেনি। এখন জানি কি হয়েছে। বিসমিল্লাহ। মশলাটা কষানো হয়ে গেছে, এখন এই গোস্তের কিমাটা আমি দিয়ে দিব। বিসমিল্লাহ। ফেলেছিলাম ভাজিটা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। আদান হচ্ছে, ভাজিটা নামিয়ে ফেলতেছি। কড়াইটি বসাই দিলাম, আদান হচ্ছে। এখানে পেঁয়াজ বসাবো, রান্না করবো অন্য পাতিলে। গ্যাসটা অল্প, পিসটা যাতে লাল হয়, এটা লাল করার জন্য বসাইলাম। আরো পেঁয়াজ দিব, পেঁয়াজ কাটতেছে। তেল দিয়ে দিই। আমার গোষ্ঠী ভোলা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। নামাই এখন পটলের মধ্যে ভরে নিয়ে আসবো, আর আবার বসাবো চুলায়। নিয়ে যাচ্ছি, তেল উপরে চলে আসছে। এখন পটলগুলোর মধ্যে মাংসটি ভরে নিয়ে আসছি, সাজিয়ে ফেলেছি। এখন শুধু পানি দিয়ে জাল দেব। এখন ফুটানো পানি দিয়ে দিব, গরম পানি দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি করে হয়ে যায়। এক তো 1:15 মতন বাজে, কারণ দুপুরে খাবার আমার বাচ্চারা আব্বু নামাজ পড়ে খাবার খেতে আসে। বিসমিল্লাহ।
জানি না তাড়াতাড়ি রান্না হবে কিনা, প্রতিদিন লেট হয়ে যায়, কিছু করার নেই। আমার পটলগুলা সিদ্ধ হয়ে গেছে, এখন পানিটি শুকালে আমি নামিয়ে ফেলবো। তাই একটু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি যাতে ভিতরে সম্পূর্ণ জায়গা ফ্লেভারটা পৌঁছায়। এই যে জিরার গুঁড়া, কি যে একটা যুদ্ধ করতে হয় সংসার জীবনটা, রাঁধতে রাঁধতে সময়ের লগে পারা যায় না, যুদ্ধ করতে হয় রান্না বান্নার সাথে। প্রতিটা কাজের লগে আমি যুদ্ধ করতেছি, সময় লগে পারি না। বোনা হলি নামাই ফেলবো। আমার তরকারি রান্না হয়ে গেছে, দেখুন উপর তেল চলে আসছে, বোনা বোনা করে নিয়েছি, অনেক তেল উঠে গেছে, আজকে প্রচুর তেল দিয়ে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, একটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। এই পেঁয়াজটা আমি অন্য একটা কড়াইতে লাল করছিলাম, দেখাইছি, ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন। পেঁয়াজটা এখন পেঁয়াজটা মোটামুটি হয়েছে, এখন দিয়ে দেবো পানি, তারপর ব্লেন্ডার জার, এখানে আমি কাঁচামরিচ ব্লেন্ডার করছি, একদম ধুয়ে ধুয়ে একটু পানিটা দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। এখানে আছে আদা রসুন, শাহি গরম মশলা, আলাম গরম মশলা, এটা দিয়ে সামান্য একটু হলুদ দিছি যাতে কালারটা সুন্দর আসে, না হলে কালো কালো দেখা যাবে। আজকে হলুদ মরিচ দিব না, আমি সাদা মাংসটা পাক করব। ওই যে কেশরি বিফ বলে না, সেই রকমই, মানে সে ওটার কাছাকাছি, সেম না। ওটা রান্না করতে গেলে অনেক কিছুই লাগে, আমি জানি, ওটা টক দই লাগবে, বাদাম লাগবে, আর অনেক কিছু দিতে হয়। আমি সেরকম করবো না, মানে মোটামুটি একটু রান্না করতেছি ঘরে খাওয়ার জন্য, বাচ্চার জন্য, স্পেশাল কিছুই না। স্পেশাল হইলে স্পেশাল করে রান্না করতাম। আর গ্যাস এখনো আসে নাই, একদম সামান্য একটু আছে, কষায় রাখি, আস্তে আস্তে হয়ে যাবে। মশলাটা ভালো করে কষানো হোক, বাকিটুকু করে দেখাচ্ছি। মশলা কষাইতে অনেক সময় লাগবে, আমি মাংসটা দিয়ে দিই, আস্তে আস্তে হতে থাক। বিসমিল্লাহ। চুলার তাপই নেই। আর গরুর মাংস করলাম অল্প আজে রান্নালে মনে করেন তাড়াতাড়ি ইয়া হয়। আর লেবু কাঁচাও এসে করছি, আমি লেবু দিয়ে গরুর মাংসটা মাখায় রাখছিলাম, এই লেবুর ছিলকাটা ফালাই দিলাম, খেয়াল করিনি, নিচে পড়ে আসলো, তো মাংসের নিচে আসলো। হয়ে যাবে ইনশাল্লাহ, আস্তে আস্তে মাংস হয়ে যাবে, গ্যাসও বেড়ে যাবে একটু পরেই। ফাইনাল লুক দেখাবো নে, আস্তে আস্তে হইতে থাক। দেখুন আমার তরকারি রান্না হয়ে গেছে, যে তরকারিটি রান্না হয়ে গেছে, আর শুকাবো না, এখন কমপ্লিট হয়ে গেছে, এটা নামিয়ে ফেলবো। সন্ধ্যার নাস্তা খাবো, আপনাদের ভাইয়া নাস্তা নিয়ে আসছে। কিছু উপলক্ষ না, আজকে ওনার মনটা মনে ভালো, তার জন্য ভালো ভালো নাস্তা নিয়ে আসছে। আবার বলতেছে যে আজকে নবীজির জন্মদিন, আজকে রোজা নামাজ পড়ার সময় নবীজির জন্মদিন উপলক্ষে আমাদের ভালো ভালো খাবার খাওয়াবে, এগুলো বলতেছে। আজকে আমার মেয়ের রোজা ছিল, মেন কথা হলো এটা, মেয়ের রোজা ছিল, মেয়েকে ভালো নাস্তা খাওয়াবে বাবা, তাই নাস্তাগুলো নিয়ে আসছে। তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম কি নাস্তা করতেছি সন্ধ্যায়। আমার মেয়ে যে রোজা আমি নিজেও জানি না, সকালে বলতেছে যে আমি আম্মু রোজা, তুমি রোজা রইছো কেন? এমনি আমার মেয়েটা একদম দুর্বল, খাবার টাবার কিচ্ছু খেতে চায় না, কোনো খাবার ওরা মাইরাও খাওয়াইতে পারি না, ওই এরকম। অথচ ও আজকে রোজা রয়েছে, থাক, রোজা থাকা ভালো, কিছু করার নেই। আচ্ছা, শেয়ার করলাম। আব্দুল্লাহ, এই যে আব্দুল্লাহ, বাবার কোলে উঠেছ? আব্দুল্লাহ, আব্দুল্লাহ এদিকে তাকে, ওইটা মাথাটা উঁচু করার না,
ওই যে আর দেখবো না। এই যে আম্মু আম্মু বাবা কোলে বসে আম্মুর দেখতে আসছো বাবার একটু দেখে বাবার একটু দেখে লো বাবার একটু আদর করে দাও তো বাবার একটু আদর করো না হ্যালো হাতে দিয়ে দাও, হাতে দিয়ে দাও। বন্ধা পরিষ্কার লো দেয় না। এই- এই যে। না গো মুখ চুখ কালো হয়ে গেছে বাবা খাও মজা 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 খাও বাবা দিছে না কি খায়? তোমার চিন্তা আছে না গো নতুন দেখছে চিনে না মুখাটা হাওড়া দিও খালপাড়ে একটা শুটিং আছে বাপ্পলা খাইতেছে বা আর বুকের দিকে তাকাই রইছে খাওয়ার বাবা একটু রুচি হাসি নেই দেন, একটু হাসি দেন। একটু হাসি দেন। ও বাবা, একটু হাসি দেন, আপেল খাচ্ছেন। এই তো